অবাক কাণ্ড। সচরাচর এই ধরনের ঘটনা দেখা যায় না। প্রত্যন্ত গ্রামের একসঙ্গে 70 জন যা করলেন তা জানলে চমকে উঠবেন আপনিও। প্রায় 140 কোটি জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ। তবে বিপুল সংখ্যক জনসংখ্যার এই দেশে অঙ্গদানের হার সব থেকে কম। গোটা দেশ জুড়ে অঙ্গদানের হার একেবারেই কম। কোনো রোগীর অঙ্গ বিকল হয়ে গেলে তখন তার অঙ্গদানের প্রয়োজন হয়। তবে ভারতে অঙ্গের চাহিদা থাকলেও সেই তুলনায় অঙ্গদাতার সংখ্যা অনেকটাই কম। গ্রামগঞ্জে দেহ ও দেহের অঙ্গদানের সেরকম চল নেই। তবে এবার সমস্ত ভয় ও কুসংস্কার ভুলে মৃত্যুর পর দেহ ও দেহের অঙ্গ প্রত্যঙ্গ যাতে অন্য মানুষের কাজে লাগে, তাই কালনার মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের ফজলপুর গ্রামে মরণোত্তর দেহদান এবং অঙ্গদান শিবিরে এগিয়ে এলো সাধারণ মানুষ। সুপ্রতিমা দেবনাথ নামের এক অঙ্গদাতা এই প্রসঙ্গে বলেন, প্রদান করলাম আমার মৃত্যুর পরে যারা দুস্থ মানুষ আছে, যাদের সত্যি অনেক অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন, যেমন আমার চোখটি নিয়ে কেউ হয়তো আরও দেখতে পারবে, আরও 100 বছর বেশি দেখতে পারবে, যার কিডনির প্রয়োজন সে আরও বেশি বাঁচতে পারবে আমার শুধু অঙ্গটা নিয়ে। এই কারণেই অঙ্গদান করেছি। এছাড়াও তপন দে নামের আরও এক অঙ্গদাতা এই প্রসঙ্গে বলেন, আমি অঙ্গদান করলাম কারণ আমার অঙ্গটা তো আমার মৃত্যুর পরে সেটাকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে। অতএব যদি সমাজের কাজে লাগে এবং যারা ডাক্তারি শিখছে তারা যাতে শিখতে পারে, বা যাদের অঙ্গ কারোর অঙ্গ নষ্ট হয়ে গেছে আমার অঙ্গটা দিয়ে তারা যদি বাঁচতে পারে, আমি সেই জন্যই আমার অঙ্গদান আমি করলাম। এই অনুষ্ঠানে মোট 70 জন দেহ ও অঙ্গ দান করেন। মন্তেশ্বরের ফজলপুর দুর্গা মন্দির প্রাঙ্গণে ফজলপুর ইউনাইটেড কালচারের আয়োজনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। কলকাতা থেকে আগত গণদর্পণ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কর্মসূচিটি পালিত হয়। প্রত্যন্ত গ্রামের অনেক মানুষই তাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন এই কর্মসূচিতে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।